হালকা বৃষ্টি, মাত্র ৮ থেকে ৯ মিলিমিটার, কিন্তু দৃশ্যপট যেন দুর্যোগপূর্ণ একটি শহর। হাঁটু সমান পানি, ভাসমান রিকশা, স্কুলগামী শিশুর কান্না, দিশেহারা কর্মজীবী মানুষ। এটাই কি চট্টগ্রাম, দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী, নাকি উন্নয়নের নামে পরিকল্পনাহীন এক নির্মম ব্যর্থতার নাম? নগরীর যখন এমন দুর্দশা, তখন 18 ফেব্রুয়ারি রাতে চকবাজারের কাপাসগোলা ব্রিজ ঘাটে এক হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে। একটি রিকশা পাশের নালায় পড়ে যায়, দুজন যাত্রী কোনো রকমে উঠে আসতে পারলেও স্রোতে ভেসে যায় 7 মাসের শিশু। পরদিন কয়েক কিলোমিটার দূরে চাকতাই খাল থেকে নিখোঁজ শিশু সেরিসের লাশ উদ্ধার হয়। এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি ব্যবস্থাপনার ক্রমাগত অবনতি? এমন প্রশ্ন সচেতন নাগরিক মহলের। শিশু সেরিসের মৃত্যু আরও একবার মনে করিয়ে দেয় এই নগরী কতটা অরক্ষিত, কতটা ঝুঁকিপূর্ণ। এটা পানি পুরো লেভেল ছিল, তো লেভেল থাকা অবস্থায় আপনি রিক্সাওয়ালা তো বলতে পারেন এটা যে নালার পানি সমান। রিক্সাওয়ালা মনে করতে পুরোটাই রাস্তা, যখন রিক্সা যাইতেছে তখন আপনার এদিক দিয়ে ঘোরার সময় নালার ভিতরে পড়ে গেছে আর কি। এগুলো ছিল না, তো আপনি যদি এদিকে এরকম গেট আপ থাকতো তাহলে তো পড়তো না, আর না থাকার কারণে তো পড়ছে। এই শহরে ভরা বর্ষা মানেই আতঙ্ক, খাল নালা মানেই মৃত্যুর ফাঁদ। প্রতি বছর এই শহর গিলে খায় কত স্বপ্ন, কত জীবন, অথচ প্রতিশ্রুতি আর প্রকল্পের অভাব নেই। যে প্রতিশ্রুতির বয়ানেই ভেসে গেছে গত 6 বছরে অন্তত 14 জনের প্রাণ। এই যখন প্রতিশ্রুতির ফল, তখন সিটি কর্পোরেশনের হিসেব আরও স্পষ্ট করছে কর্তৃপক্ষের উদাসীনতা কতটা নাজুক। পরিসংখ্যান বলছে নগরের 41 ওয়ার্ডে খাল নালা রয়েছে 1137 কিলোমিটার। নিরাপত্তা বেষ্টনী ছাড়া খালের পার রয়েছে প্রায় 19 কিলোমিটার। উন্মুক্ত নালা রয়েছে 5527টি স্থানে। এসবের 10% নালাতেও নিরাপত্তা বেষ্টনীর কাজ হয়নি। এর মধ্যে জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনর্খনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের আওতায় 57টি খালের মধ্যে 36টি খালে কাজ চলছে। প্রথম রোজা থেকে এখানে পানি উঠতেছে, সেই জন্য আমরা এখনো পর্যন্ত প্রায় 2 মাস হয়ে গেছে পানি যাইতেছে না, কষ্ট। সিটি কর্পোরেশন বলছে যে এরা পানি চলে যাবে, এরকম বলছে, এখনো তো পানি যাচ্ছে না। এই দৃশ্য রহমতগঞ্জ জামাল খান উঁচু পাহাড়ি এলাকার। আগে এখানে এমন জলাবদ্ধতা না হলেও এখন সামান্য বৃষ্টিতে পানি জমে নাকাল অবস্থা, ভোগান্তিতে হাজারো মানুষ। অথচ মাত্র 4 দিন আগে প্রকল্প তদারকির দায়িত্বে থাকা উপদেষ্টা বলেছিলেন এবার জলাবদ্ধতা হবে না, কিন্তু প্রথম বৃষ্টিতেই সেই আশ্বাস পানিতে গড়িয়ে গেছে। এজন্য সুষ্ঠু পরিকল্পনার অভাবকেই দুষছেন স্থানীয়রা। আমরা চাই খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা দূরীভূত হোক, কিন্তু আমি মনে করি কর্তৃপক্ষ যারা এই দায়িত্বটা নিয়েছে তারা অত্যন্ত অজ্ঞ এবং তাদের জ্ঞানের অবহেলার কারণে সুষ্ঠু পরিকল্পনার অভাবে খালটি যে খনন করেছে তারা কিন্তু বিকল্প পানি যাওয়ার কিন্তু ব্যবস্থা রাখেনি। যার ধরুন এখানে চারিদিকে যে বাসাবাড়িতে ব্যবহৃত পানিগুলো, এখানে পানিগুলো জমে থাকে এবং এই দুর্ভোগটা আমরা পাচ্ছি রমজানের প্রায় 10 রমজান থেকে শুরু হয়েছে, এখনও স্টিল। এদিকে রহমতগঞ্জ এলাকা দিয়ে একটি খাল চাকতাই খালের সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু সেই খাল এখন অস্তিত্ব সংকটে। দখল, ভরাট, আবর্জনায় মুখ থুবড়ে পড়েছে জলপ্রবাহ। নগর পরিকল্পনায় এ ধরনের খাল রক্ষা করতে না পারলে উন্নয়ন কাদের জন্য, প্রশ্ন নগরবাসীর। আর বরাবরের মতোই দায়সারা জবাব কর্তৃপক্ষের। কাজ যখন করতেছে, নালার কাজ যখন করতেছে, এক্সকাভেটর দিয়ে মাঝে মাঝে একটু প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে, আবার দ্রুত নেমে যায়। এগুলোর ব্যাপারে কিন্তু পানি নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা করার জন্য আমাদের কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা করছে। আশা করি অল্পদিনের মধ্যে হয়ে যাবে। চট্টগ্রামের সেবা সংস্থাগুলোর অব্যবস্থাপনার খেসারত বছর জুড়ে দিতে হয় নগরের বাসিন্দাদের। খাল ও নালা নর্দমায় পড়ে মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটছে প্রায়, তবু টনক নড়েনি নীতি নির্ধারকদের। বছর জুড়ে এ ধরনের অব্যবস্থাপনার ঘটনা ঘটলেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ নিজেদের দায় এড়িয়েছে। ঘটনার দায় পরস্পরের কাঁধে চাপিয়েছে দুটি সংস্থা। কেউ ভাবে করে কোনো স্টেপ নিচ্ছে না, আরো ওদেরকে গিয়ে বললে ওরা বলে যে আমাদের এরকম আমরা চলে যাব, আমরা কাজ করব না, আরো বিভিন্ন ধরনের কথা বলে। তো অনেকবার ওদেরকে গিয়ে বলা হয়েছে, কালকে নাকি আর্মিও বলেছে, তারপরে ওরা কোনো স্টেপ নিচ্ছে না।
আর আমরা মেয়র শাহাদাত হোসেন যিনি আছেন ওনার কাছে একটা প্রতিবেদন পাঠিয়েছিলাম, তা উনি বললো যে আমাদেরকে 24 তারিখের মধ্যে কাজ হয়ে যাবে বা 30 তারিখ ওরকম লাগতে পারে, তাও এখনো 30 তারিখের মধ্যে আমাদের তাহলে বাসা অলরেডি আমাদের ডুবেই গেছে কালকে। যদিও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়ন করছে 8,626 কোটি টাকার জলাবদ্ধতা নিরসন প্রকল্প। বলা হয়েছিল খাল পুনঃখনন, সম্প্রসারণ, উন্নয়ন হবে, কিন্তু বাস্তবে খালের উপর বাঁধ, অসমাপ্ত কাজ এবং জনগণের সীমাহীন দুর্ভোগ কমেনি। 4 মাস যাবত এই কোনো কাজই হচ্ছে না, সম্পূর্ণ খালটা বালাট করে ফেলছে, এখানে কোনো কাজ করে না, ডেলি 1-2 লোক আছে, এগুলো মানে কাজ করার লোক না। এই সমস্ত খালের মধ্যে কাজ করতে হবে যে স্যানিটাইজের মধ্যে দিবা রাত্রি 24 ঘন্টা খালটা প্লট করে রাখছে। কোন স্কুল কলেজে এখানে কুসুম কুমার স্কুল আছে, আপনার জামাল খান, বিভিন্ন স্বনামধন্য স্কুল আছে, খাসরি স্কুল আছে, কোন স্কুলে ছেলে মেয়েরা, এই এলাকার ছেলে মেয়েরা কোনো স্কুলে যেতে পারতেছে না। এদিকে নগরবাসীর অসচেতনতাকে দুষছেন মেয়র, এজন্য খালে ময়লা না ফেলে নির্ধারিত ডাস্টবিনে আবর্জনা ফেলার অনুরোধ জানান তিনি। জলাবদ্ধতার মূল কারণ আমরা নিজেরাই সৃষ্টি করছি। আমরা ডাস্টবিনে ময়লাগুলো না ফেলে আমার বাসার পাশে খাল, এটাকে আমরা ডাস্টবিন মনে করছি। বাসা থেকে আমি নিচে কষ্ট করে ময়লাগুলো ডাস্টবিনে ফেলবো, এটা করি না। আমরা সমস্ত ময়লাগুলো হয় খালে ফেলছে, নালাতে ফেলছে, ডাস্টবিনে ফেলছে, এবং আমরা সেটা জলাবদ্ধতার সৃষ্টি করছি। এই ব্যাপারে আমরা কঠোর হব। চট্টগ্রামে জলাবদ্ধতা কেবল প্রকৃতির রোষ নয়, নগর ব্যবস্থাপনার নগ্ন দুর্দশার উদাহরণ। শুধু কথার ফুলঝুরি নয়, নগর অভিভাবকদের কাছে কাজে প্রমাণ চান চট্টগ্রামবাসী।